ভাই আমরা এক কথায় বেহায়া, নির্লজ্জ, আর কিচ্ছু নাই। আমরা হচ্ছে দর্শক, কি ওরা বুঝে না, আমাদের দর্শকের মন মানসিকতা আমরা কি চাই ওরা বুঝে না। ওরা হচ্ছে নির্লজ্জ, বেহায়া, আর আমরাও কি বেহায়া হয়ে খেলা দেখতে আসলাম। আসলে এটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা যেহেতু আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, অবশ্যই আমাদের সাপোর্ট জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। সুতরাং আমি আশা করবো আজকের কামব্যাক করবে ইনশাল্লাহ, ভালো একটা আমাদেরকে ম্যাচ জয় উপহার দিবে ইনশাল্লাহ। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি মিডল অর্ডার, টপ অর্ডার আমাদের খুব বাজেভাবে আমাদেরকে খেলা করছে। তো সেই ক্ষেত্রে আমার একটা অপিনিয়ন হচ্ছে যে ম্যাচ খারাপ খেলবে তাকে তাদের নির্দিষ্ট যে স্যালারি রয়েছে, বেতন রয়েছে, ওখান থেকে কর্তন করা হোক। আমার এটাই দাবি, তাদের স্যালারি যদি কর্তন করা হয় তারা আশা করে ইন ফিউচার ম্যাচ ভালো করবে। আমি এটা মনে করি। সব কিছু তো ওভাবে সম্ভব না, তবে আমার মনে হয় যদি স্যালারি থেকে যদি তাদের এই ভয়টা যদি থাকে, আশা করি তারা কামব্যাক করবে ইনশাল্লাহ। আপনারও কি ভয় আছে স্যালারি কাটার? অবশ্যই আমরা একদিন যদি অফিসে না যাই তাহলে আমাদের স্যালারি একদিন কর্তন, তো সেভাবে তারাও যদি আশানুরূপ যদি খেলা না করে তাহলে তাদের অবশ্যই বিসিবি থেকে তাদের স্যালারি কর্তন করা হোক, আমি ওইটাই চাই। বোলিং তো অনেক সময় ভালো করতে, প্রতি ম্যাচে তো বোলিংয়ে ভালো করতেছে, এখন তো ব্যাটিংয়ে সমস্যা, যেমন সুইংগ্রাম ভাই, এরা তো ক্রিকেট খেলতেছে না, জাস্ট আমাদের আবেগ নিয়ে খেলতেছে। এরা পরিবর্তন তো দলে আনতে হবে, অনেক আনতে হবে, যেমন জাকির আলী হয়তো একদম নাথিং ব্যাটার, বা শামীম তো আউটই, শামীমের কোনো এখন ফিক্সড নাই। আসলে বাংলাদেশে ধরেন এখন যে আছে, ধরেন ফিনিশারে শামীম আছে, জাকির আলী আছে, আচ্ছা এরা চেঞ্জ করলে অনেকটা ভালো হবে, যেমন তো সাব্বির আছে, তারপর অনেক আরও ইত্যাদি আছে, এরা যদি চেঞ্জ করে তাহলে ঠিক হয়ে যেত। আসলে বাংলাদেশের ক্রিকেটটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা গেম, এখানে দর্শক আসবেই। হয়তো আমরা একটা ম্যাচ খারাপ করি, আরেকটা ম্যাচ খারাপ করি, তারপরও ক্রিকেট ভালোবেসে আমরা আবার ছুটে আসি খেলা দেখার জন্য। আসলে খুবই কষ্ট দেয় ভক্ত হিসাবে। আসলে আমরা সবসময় চাই আমাদের দলটা জিতুক, কিন্তু পেরে ওঠে না ব্যাটসম্যানদের কারণে। আমরা দেখতেছি বিগত বছরগুলো ধরে ব্যাটসম্যানরা একটু খারাপ করে, আসলে বলাররা খুব ভালো করে। মিডল অর্ডারে যেমন জাকের বেশ কয়েকটা ইনিংস ধরে খুবই খারাপ খেলতেছে, এখানে শামীম পাটোয়ারিও খুবই খারাপ খেলতেছে।